প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, আর বন্ধু বান্ধবী হোক, যার যেরকম রোজগার তাকে ঠিক সেইভাবেই চলতে হয়। হয়তো তুমি দেখলে তোমার কোনো আত্মীয় বা তোমার কোনো বৌদি সে খুব সুন্দর একটা হার বানিয়েছে, তোমার খুব ইচ্ছে হলো যে বৌদি এত সুন্দর একটা হার বানিয়েছে, আমিও যদি এরকম একটা হার বানাতে পারতাম। তা তুমি তোমার স্বামীকে বা তোমার বাড়িতে যে আছে তাকে বললে, কিন্তু তার সামর্থ্য হলো না অত দামি একটা হার বানিয়ে দেবার। তুমি মনে মনে খুব কষ্ট পেলে যে বৌদি এত দামি হার বানালো আর আমি পারলাম না। তা যাই হোক, তখন তুমি বানাতে পারলে না, তার জন্য তুমি কষ্ট পেলে। কিন্তু এই কষ্টটা পাওয়াটা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। কারণ যেটা দিয়ে তুমি আজ কষ্ট পাচ্ছ, একদিন হয়তো তোমার ভাগ্যে যদি এটা থাকে, তবে একদিন কিন্তু তোমার ঠিক হবে। বা তোমার যদি পয়সা থাকে, তুমি হয়তো ওরকমই একটা হার কিনে আনলে তাড়াতাড়ি ছুটতে গিয়ে, তাতে কি হলো? তোমার ওরকম একটা হার হলো, তুমি কি করলে? বৌদিকে অনুসরণ করছো। কেন? কাউকে অনুসরণ করার তো কোনো দরকার নেই। তোমার যেমন আছে, হতে পারে বৌদি যে হারটা কিনেছো তুমি তার থেকে দামি হার কিনতে পারো, কিন্তু সেটা কাউকে অনুসরণ করে না, নিজের মতো করে বাঁচতে হবে। নিজে যেরকম সেরকম ভাবে। সে একটা ভালো শাড়ি কিনলো বলে আমাকে খুব দামি একটা শাড়ি কিনতে হবে, এরকমটা নয়। আমার যেরকম রুচি, আমার যেরকম ইচ্ছা, আমি সেইভাবে চলবো, কাউকে অনুসরণ করে নয়। অনুসরণ করে নয় তুমি তার সমযোগী হয়ে গেলে, তার মতো করে কিনে নিলে, সে যা কিনলো তুমি তাই কিনলে, সবসময় তাকে অনুসরণ করে চললে। তো এটা তো গেলে একটা সাইড। কিন্তু আর একটা সাইড হলো, ধরো সেই বৌদি বা তোমার ওই বৌদি বা অন্য কোনো বৌদি বা তোমার প্রতিবেশী, সে প্রত্যেক মাসে একবার করে বিউটি পার্লারে যাচ্ছে, খুব সুন্দর করে ফেসিয়াল করছে, এই করছে ওই করছে, যাই হোক করে সে সুন্দর রূপচর্চা করে নিজের রূপটাকে খুব সুন্দর করে রাখছে। সত্যি তাকে দেখতে খুব সুন্দর লাগছে, সে সত্যিই সুন্দরী হয়ে উঠেছে, তোমারও সেটাই শখ করলো। তুমি ছুটতে গেলে সেই পার্লারে গিয়ে তুমি কি করলে? সেই প্রত্যেক দিন প্রত্যেক মাসে একইভাবে ওই প্রতিবেশীর মতো বা বৌদির মতো করে একইভাবে ফেসিয়াল করছো, এটা করছো ওটা করছো, কিন্তু না, তাদের মতো তোমাকে দেখতে লাগছে না, তোমাকে তাদের মতো সুন্দরী কিছুতেই লাগছে না। তোমার মনটা খুব কষ্ট হচ্ছে, ইস ওরা কত সুন্দর হচ্ছে, আমি কেন হতে পারছি না। তুমি এটা মাখছো ওটা মাখছো, একটার পর একটা প্রোডাক্ট ইউজ করছো, কিন্তু কিছুতেই তুমি তাদের মতো সুন্দর হতে পারছো না। কারণ রূপটা তো ওপরওয়ালার দান, তোমার হয়তো সেই রূপটা নেই ওদের যেটা আছে। তাই সবার সঙ্গে সব কিছুতে সবাই যেটা করছে নিজে সেটা করব, এটা না ভাবাটাই ভালো। এই ক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই তাদের সমানে যেতে পারলে না। কারণ এটা তো তোমার টাকা দিয়ে হবে না, কিছু কিছু জিনিস টাকা দিয়ে হয় না, এটা মাথায় রাখতে হবে। তাই সব কিছু টাকা দিয়ে আমি তার সমানে চলবো, এটা ভাবাটা কিন্তু ভুল। কিছু জিনিস নিজের ভেতর থেকে থাকতে হয়, কিছু গুণ, কিছু রূপ যেগুলো নিজের থেকে থাকতে হয়, সেগুলো টাকা দিয়ে কেনা যায় না। তাই সবাইকে, অন্য কাউকে অনুসরণ না করে নিজের মতো করে বাঁচাটাই ভালো। যে আমার যা আছে, আমার রূপ যা আছে, আমার গুণ যা আছে, আমার টাকা যা আছে, সেটা নিয়ে আমি থাকবো। আমি কারোর সঙ্গে নিজেকে সমান করতে যাব না, তাহলে কিন্তু সত্যি খুব ভালো থাকা যায়। কেন আমি অনুসরণ করতে যাব? আমার মাথায় কি কিছু নেই যে আমি অন্যকে অনুসরণ করতে যাব? তাই অনুসরণ না করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।